চলতি বছরই ঘোড়াশালের পলাশে দেশের সর্ববৃহৎ সার কারখানা নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। কারখানাটি উৎপাদনে আসলে একই পরিমাণ গ্যাস ব্যবহার করে 3 গুণ সার উৎপাদন করা যাবে। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। দেশে কৃষিকাজে যত সার ব্যবহার হয় তার 60 ভাগই ইউরিয়া। বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ মেট্রিক টন। অব্যাহত গ্যাস সংকটের কারণে যার 3 ভাগের 1 ভাগ যোগান দিতে পারে স্থানীয় 7টি কারখানা, যার 2টি কারখানা নরসিংদীর পলাশ উপজেলায়। দৈনিক উৎপাদন ক্ষমতা 900 মেট্রিক টন। এই 2টি কারখানাকে এক করে একটি কারখানা করতে যাচ্ছে সরকার। দুটো ফার্টিলাইজারে যে পরিমাণ গ্যাস এর আগে কনজাম্পশন হতো তাতে প্রায় 65 mm³ গ্যাস প্রতিদিন ব্যবহার হতো, এবং এই 65 mm³ গ্যাসের বিনিময়ে আমরা দুটো ফ্যাক্টরি থেকে 600 এবং 300 মোট 900 মেট্রিক টন ইউরিয়া পেতাম। আর এখন যে মেগা প্রজেক্ট হচ্ছে সেই একই গ্যাস ব্যবহারের ফলে আমরা প্রতিদিন প্রায় 2800 মেট্রিক টন ইউরিয়া পাবো, যার ফলে একই গ্যাস কনজাম্পশন করেও আমরা 3 গুণ উৎপাদন পাচ্ছি। বার্ষিক 9.25 লাখ মেট্রিক টন ক্ষমতার ইউরিয়া সার কারখানাটি নির্মাণ করবে MHI জাপান ও CC7 চীনা কনসোর্টিয়াম। প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি দেখতে পলাশ সার কারখানা ঘুরে দেখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেন, 2022 সালেই কারখানাটি চালু করতে চায় সরকার। এটা সাইন হয়ে গেছে, আমরা কাজ শুরু করব সেটা দেখার জন্য সুযোগ সুবিধা দিয়ে এখানে এসেছি আমরা, যাতে অতি সত্বর আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন সেই নিয়ে লক্ষ্য রেখেই আজকে এটা একটা বিশাল বড় প্রজেক্ট। আপনারা জানেন 10,000 কোটি টাকা বেশি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন কারখানাটি আধুনিক প্রযুক্তির হওয়ায় এটি হবে দেশের প্রথম পরিবেশ বান্ধব সার কারখানা, যেখান থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে 10 ভাগ পর্যন্ত সার উৎপাদন বাড়ানো যাবে। নতুন ফ্যাক্টরি যেটা, এটা অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত হাই টেকনোলজি, এখানে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কারখানা। এখন বর্তমানে যে পুরানো দুটো কারখানা আছে, আমরা এলাকার লোকজন যে সার কারখানা মানে অ্যামোনিয়ার জন্য যে সমস্যায় পড়েছে, বিন্দুমাত্র সমস্যা হবে না, সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কারখানাটি নির্মাণে 110 একর জমির প্রয়োজন পড়লেও নতুন করে কোনো জমি অধিগ্রহণ প্রয়োজন পড়বে না বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।